নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা যারা বর্তমানে ডিপ্লোমার সেকেন্ড সেমিস্টারে পড়াশুনো করছো, তোমরা জানো যে তোমাদের যে অফিসিয়াল এক্সাম ফর্ম ফিল আপ সেটা শুরু হচ্ছে 14 মে থেকে, এবং তোমাদের যে এক্সামিনেশান অ্যাজ পার অফিসিয়াল নোটিশ প্রডিউসড বাই ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশান বা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে সেটা দেওয়া হয়েছে 30 মে, অর্থাৎ 30 মে 2025 থেকে তোমাদের কিন্তু অফিসিয়াল যে এক্সামিনেশান সেটা শুরু হচ্ছে। তো তোমরা জানো বর্তমানে কিন্তু এক্সামের যে কোশ্চেন প্যাটার্ন সেখানে এমসিকিউ এর কিন্তু একটা জায়গা হয়েছে, এবং সেই এমসিকিউ এর উত্তর উইথ এক্সপ্লেনেশন তোমাদেরকে দিতে হবে, যেটাতে কিন্তু টোটাল একটা এমসিকিউ এর 2 মার্কস করে কিন্তু থাকছে। 1 মার্কস ফর রাইট অ্যান্সার অ্যান্ড 1 মার্কস ফর ফুললি এক্সপ্লেনিং দ্য অ্যান্সার। ঠিক আছে, তো সেই জন্য চলো আজকে আমরা তোমাদের জন্য সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ বা যেটাকে এমআইকিউ বলতে পারো সেটাই কিন্তু নিয়ে এসেছি। এখানে আমরা আজকে আলোচনা করব তোমাদের অ্যাপ্লাইড ফিজিক্স 2 এর কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারের কিছু প্রশ্ন। দেখো তোমাদের আগেই বলে দিই, এখানে যে প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে সেই প্রশ্নগুলোই পরীক্ষায় আসবে কি না সে সম্বন্ধে কিন্তু আমি কোনো গ্যারেন্টি দিচ্ছি না। তবে তোমাদের এটুকুই বলবো যে তোমরা যদি নিজেদের প্রিপারেশনটা ঠিক রাখো, এক্সাম পাস করা কিন্তু খুবই সহজ ব্যাপার। ঠিক আছে, 60-এর মধ্যে 24 পাওয়া ইজ নট আ টাফ জব। ঠিক আছে, এবং অ্যাপ্লাইড ফিজিক্সের মতো সাবজেক্ট, যে সাবজেক্টটাতে অনেকে ব্যাক বা সাপ্লি পায়, সেটা পাস করতে হলে তোমাকে কিন্তু এই এমসিকিউ সিরিজগুলো দেখতে হবে। আমি বলছি না যে এই সিরিজ দেখলে তুমি 90 to 100% স্কোর করতে পারবে, কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট তোমার মধ্যে কনফিডেন্স তৈরি হবে যে তুমি কিন্তু ভালো স্কোর করতে পারো। তো চলো আর কথা না বাড়িয়ে একদম সোজাসুজি তোমাদের যে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেইগুলোতে জাম্প করা যাক। প্রথম প্রশ্ন দেখো আমি নিয়েছি, দি ফ্লো অফ কারেন্ট ইন সলিডস ইজ ডিউ টু। একটা সলিডের মধ্যে বা যেটাকে তোমরা বাংলায় কঠিন বস্তু বলো, সেই কঠিন বস্তুর মধ্যে তড়িতের প্রবাহ, ফ্লো অফ কারেন্ট, ভালো করে পড়বে, সলিড বলেছি কিন্তু কি বলছে, দি ফ্লো অফ কারেন্ট ইন সলিড, কঠিনের মধ্যে তড়িতের প্রবাহ ইজ ডিউ টু, কী জন্য হয়, কোনো কঠিন বস্তুর মধ্যে তড়িতের প্রবাহ কী জন্য হয়। ঠিক আছে, যে কোনো স্টুডেন্ট যে সামান্যতম বেসিক নলেজ রাখে তারা সকলেই প্রশ্নটার উত্তর দিতে পারবে বলে আমার মনে হয়। দেখো 4টে অপশান, যে কোনো একটা অপশান কারেক্ট। 1 নম্বর অপশান দেখো লিখেছে ইলেকট্রনস, অপশান বিতে রয়েছে দেখো ইলেকট্রনস অ্যান্ড আয়নস, অপশান সিতে লিখেছে অ্যাটমস, অ্যান্ড অপশান ডিতে লিখেছে নিউক্লিয়াস। তাহলে তোমাদের বলে রাখি যে কোনো কঠিন বস্তুর মধ্যে তড়িতের প্রবাহ হয় মেনলি ইলেকট্রনের জন্য। আর যদি এর উত্তর অপশানে তোমরা পেয়ে গেলে, যদি আরও ভালোভাবে বলি তাহলে হবে ফ্রি ইলেকট্রনস। ঠিক আছে, বা মুক্ত ইলেকট্রনসের জন্য কিন্তু তড়িতের প্রবাহ হয়। তো দেখো আমরা জানি যে 3 ধরনের আমাদের কাছে কিন্তু বস্তুর যে অবস্থা বা স্টেট অফ ম্যাটার মূলত আমরা জানি 3টে। একটা হচ্ছে তোমার সলিড বস্তু, যেটাকে আমরা সলিড বলে থাকি। ঠিক আছে, আরেকটা বস্তু হয় যেটাকে আমরা লিকুইড বলে থাকি। ঠিক আছে, লিকুইড। আর একটা হয় তোমার গ্যাসিয়াস। ঠিক আছে, গ্যাস। তার মানে মেনলি 3টে জানি। আরেকটা স্টেট হয় যেটাকে 4th স্টেট অফ ম্যাটার বলে, এমনকি এখন 5th স্টেট অফ ম্যাটারে এসেছে যেটাকে প্লাজমা বলা হয়, সেটা 4th স্টেট অফ ম্যাটার। যাই হোক, তো এই সলিড, লিকুইড এবং গ্যাস এই 3টের ধর্ম কিন্তু একটু আলাদা। যদি আমরা সলিডের কথা বলি, তো সলিড বস্তু যেটা সেটা কিন্তু খুব কঠোর বা ঠোস প্রকৃতির হয়। ঠিক আছে, এর নির্দিষ্ট আকার থাকে, আয়তন থাকে ইত্যাদি, আমি অত ডিটেলসে যাচ্ছি না। তবে এই যে সলিড যেটা রয়েছে, সেই সলিডের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ফ্রি ইলেকট্রন থাকে। এবার যদি একটা নির্দিষ্ট আমরা ইলেকট্রিক ফিল্ড এই সলিডের মধ্যে দিতে পারি, তো সেই ফ্রি ইলেকট্রনগুলো কিন্তু ফ্লো করে, এবং তার ফলেই তার মধ্যে কিন্তু ইলেকট্রিসিটি জেনারেট হয়। তো
তো এই জন্যই আমরা বলতে পারি যে দ্য ফ্লো অফ কারেন্ট ইন সলিড ইজ ডিউ টু ইলেকট্রনস বা আরও স্পেসিফিক্যালি ফ্রি ইলেকট্রনস। আশা করি তোমরা এর উত্তরটা পেলে। তো তোমরা আমি বলবো পরীক্ষার হলে পুরো প্রশ্নটা লিখে তারপর উত্তর লেখার চেষ্টা করবে। দি ফ্লো অফ কারেন্ট ইন সলিড ইজ ডিউ টু ইলেকট্রনস। ঠিক আছে, তাহলে তুমি কিন্তু টোটাল মার্কসটি অ্যাটেন্ড করতে পারবে বা পাবে। নেক্সট 2 নম্বর প্রশ্ন, দি রেজিস্ট্যান্স অফ হিউম্যান বডি ইজ অ্যারাউন্ড। একটা মনুষ্য শরীরে দেখো প্রত্যেকটা জিনিস রেজিস্ট্যান্স মানে কি? রেজিস্ট্যান্স মানে হচ্ছে ফ্লো অফ ইলেকট্রিসিটিকে বাধা দেওয়া, ফ্লো অফ ইলেকট্রিসিটিকে রেজিস্ট করা। কোনো পার্টিকেলের মধ্যে বা ম্যাটেরিয়ালের মধ্যে যে কোয়ালিটি থাকে ফ্লো অফ ইলেকট্রিসিটিকে বাধা দেওয়া, সেটাকে বলা হয় রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সের আমরা জানি যে ইউনিট হচ্ছে ওহম। তোমরা ওহমের সূত্রও হয়তো ছোটোবেলায় পড়েছো যে ভি প্রপোর্শনাল টু আই বা ভি ইকুয়ালস টু আই ইন্টু আর। এখানে আর হচ্ছে তোমার সেই রেজিস্ট্যান্স। ওকে, আর রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে তোমরা বলতে পারো ভোল্ট বাই অ্যাম্পিয়ার, আর এটাকে তোমরা বলতে পারো ওহম। ওকে, বুঝে গেলে আশা করি, কোনো অসুবিধা নেই। তাহলে মানুষের যে শরীর, মানুষের শরীরের এই ফ্লো অফ ইলেকট্রন বা ফ্লো অফ ইলেকট্রিসিটিকে বাধা দেওয়ার ক্ষমতা কতখানি আমরা প্রত্যেকে এটা পড়েছি। এটা একটা থিওরিটিক্যাল ভ্যালু যে 1000 ওহম। কোনো জায়গায় এটা কিন্তু 1 কিলো ওহমও লেখা থাকে। তার মানে এর অপশান ডি। এটা চোখ বন্ধ করে তোমরা যে কেউ উত্তর দিয়ে আসতে পারো। এবার বলি, এই প্রশ্নটা খুব একটা সহজ সাধারণ প্রশ্ন মনে হতে পারে, কিন্তু এসএসসি, আরআরবি, জেই, এমনকি বিভিন্ন জেই অর্থাৎ স্টেটের যে জুনিয়র এক্সামগুলো রয়েছে এবং ডব্লিউবিএসসিটিতে প্রায় বহুবার এই প্রশ্নটা এসছে। এমনকি সার্টেন ইলেকট্রিক্যাল ইন্টারভিউতেও কিন্তু এই প্রশ্নটা আসে। দেখে একদম সোজা সাপটা প্রশ্ন মনে হতে পারে, সবাই জানে এর উত্তর যে হিউম্যান বডি রেজিস্ট্যান্স 1000 ওহম বা 1 কিলো ওহম। তবে এটা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট প্রশ্ন, আমি তোমাদের বলে রাখছি। নেক্সট 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর আমার প্রশ্ন কি দিয়েছে? দি ড্রিফট ভেলোসিটি অফ আ ইলেকট্রন ইজ। একটা ইলেকট্রনের ড্রিফট ভেলোসিটি অপশান এ দিয়েছে দেখো ভেরি স্মল অফ কম্পেয়ার টু স্পিড অফ লাইট, অপশান বি ইকুয়ালস টু স্পিড অফ লাইট, অপশান সি অলমোস্ট ইকুয়ালস টু স্পিড অফ লাইট, অ্যান্ড অপশান ডি গ্রেটার দ্যান স্পিড অফ লাইট। এবার তোমাদের বলি, একটা প্রক্রিয়া হয় এমসিকিউ এর পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য, সেটাকে বলা হচ্ছে এলিমিনেশন পদ্ধতি। সেই এলিমিনেশন পদ্ধতিতে তোমরা প্রথমেই এই প্রশ্নটা দেখেই এই ডি অপশানটাকে বাদ দিয়ে দিতে পারবে। কীভাবে বাদ দেবো স্যার? দেখো, স্পিড অফ লাইটের থেকে গ্রেটার দ্যান স্পিড অফ লাইট এমন কোনো বস্তু মানে সাধারণ দৃষ্টিভঙ্গিতে এক্সিস্ট করে না। সায়েন্টিফিকলি হয়তো হতে পারে, বা আমি এই বিষয়ে আরও তোমাদেরকে আর জানাতে চাইছি না, কারণ সেটা অনেক বড় বিষয়। তো গ্রেটার দ্যান স্পিড অফ লাইট এই ইউনিভার্সে বা এই ওয়ার্ল্ডে আমাদের কিন্তু এখন এক্সিস্ট করে না। তার মানে 3 নম্বর ডি অপশানটা আমাদের কেটে যাবে। এরপর আমার কাছে 3টে অপশান থাকে। ভেরি স্মল অ্যাজ কম্পেয়ার টু স্পিড অফ লাইট কত? তোমরা প্রত্যেকে জানো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বা 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে, তো যে ড্রিফট ভেলোসিটি হয়, ড্রিফট ভেলোসিটি কেন হয় তার উত্তর দিই। প্রথমে ধরো কোনো সলিড পার্টিকেল আমার কাছে আছে, এর মধ্যে আমি বললাম যে ফ্রি ইলেকট্রনস রয়েছে। এবার যখন আমরা এর মধ্যে একটা নির্দিষ্ট দিকে যখন আমরা একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি, তার জন্য এই যে ফ্রি ইলেকট্রনের যে মুভমেন্ট বা ড্রিফট, এটাকেই বলা হয় ড্রিফট ইলেকট্রিসিটি। ঠিক আছে, তো এই যে ড্রিফট ইলেকট্রিসিটি হচ্ছে, এটা কিন্তু অত্যন্ত কম হয়। যদি আমাকে বলো যে ফর্মুলা কি হয়, ফর্মুলা হয় ভি অফ ডি, মানে ড্রিফট ভেলোসিটি ইকুয়ালস টু 1/, কি হয় 1/, হয় এন। ঠিক আছে, এন হয়, এ হয়, কিউ হয়। ঠিক আছে, এটা হচ্ছে কিন্তু ড্রিফট ভেলোসিটির ফর্মুলা। ঠিক আছে, তো সরি এখানে একটু মিস্টেক হচ্ছিল। ড্রিফট ভেলোসিটির যে ফর্মুলাটা হবে সেটা হবে ভি অফ ডি ইকুয়ালস টু আই বাই এন এ কিউ। ওকে, যেখানে আইটা হচ্ছে তোমার ফ্লো অফ কারেন্ট, ভিডি তো বুঝতেই পারলে ড্রিফট ভেলোসিটি, কিউ ইকুয়ালস টু অ্যাকুমুলেশন অফ চার্জ, এ ইকুয়ালস টু এরিয়া, এবং এন হচ্ছে নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস। এটা হচ্ছে ড্রিফট ভেলোসিটির ফর্মুলা। তো
যেখানে তোমার যে আমাদের স্পিড অফ লাইট সেটা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বা 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড, সেই তুলনায় এর ভ্যালু কিন্তু অত্যন্ত কম। তো তাই জন্য আমরা বলতে পারি অপশান এ হচ্ছে আমাদের সঠিক এক্ষেত্রে 3 নম্বরটার, যে ভেরি স্মল অ্যাজ কম্পেয়ার টু স্পিড অফ লাইট। নেক্সট 4 নাম্বার, এটা একদম সহজ একটা প্রশ্ন, ঠিক আছে, কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন, স্টার মার্কস প্রশ্ন। কি বলছে 4 নম্বর, 1 কমার্শিয়াল ইউনিট অফ এনার্জি ইকুয়ালস, আমাদের যে 1 কমার্শিয়াল ইউনিট এনার্জি সেটা কার ইকুয়াল? তো 1 কমার্শিয়াল ইউনিট অফ এনার্জি মানেই হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার, অর্থাৎ 1 কিলোওয়াটের একটা যন্ত্র বা মেশিন 1 ঘন্টায় যে পরিমাণ ইলেকট্রিসিটি কনজিউম করে সেটা হয় 1 কিলোওয়াট আওয়ার। এটাকে আমরা বলে থাকি 1 কমার্শিয়াল ইউনিট অফ এনার্জি। এটা অনেক সময় 3.6 জুলের কিন্তু আশেপাশে ভ্যালুটা দাঁড়ায়। ওকে, সেটা নিয়ে আমরা পরে কোনো দিন আলোচনা করব। তবে এখানের অপশানটা হচ্ছে অপশান সি, 1 কমার্শিয়াল ইউনিট অফ এনার্জি ইকুয়ালস টু 1 কিলোওয়াট আওয়ার। একদম সহজ, ঠিক আছে। তার মানে লাস্ট এবং ফরমোস্ট কোশ্চেনটা নিয়ে আলোচনা করি 5 নাম্বার। আমি শুধুমাত্র 5টা করেই প্রশ্ন আলোচনা করব এবং একদিনে হয়তো 2-3টেও ক্লাস আসতে পারে। তবে এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট অ্যাজ কম্পেয়ার টু তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো অপশান 5 নম্বরটা কি বলেছে, 1 কুলাম চার্জ ইজ ইকুয়ালস টু দ্য চার্জ অন 6.24 × 10⁻12 ইলেকট্রন, 6.24 × 10⁻14 ইলেকট্রন, 6.24 × 10⁻16 ইলেকট্রন আর 6.24 × 10⁻18 ইলেকট্রন। দেখো এর আনসার হওয়া উচিত হচ্ছে অপশান ডি। তবে যদি আরও ক্লাসিফাই করে বলি তাহলে এর উত্তর হওয়া উচিত 6.242 × 10⁸8 ইলেকট্রন। 1 কুলম চার্জ মানে, দেখো 1 কুলম চার্জ সমান চার্জকে আমরা কি বলি? চার্জ আই কারেন্ট ইকুয়ালস টু কিউ ইন্টু টি, যেখানে কারেন্ট মানে হচ্ছে তোমার চার্জ ইন্টু টাইম। তাহলে চার্জ কি? চার্জ হচ্ছে কারেন্ট বাই টাইম, অর্থাৎ কারেন্ট যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট 1 সেকেন্ড সময়ের মধ্যে দিয়ে তোমার 1 সেকেন্ড সময়ের মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হলে আমরা বলি যে সেখানে 1 কুলাম চার্জ অ্যাকিউমুলেটেড হয়েছে। এবার যদি আমরা এটাকে ভাঙি, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা শেষমেশের উত্তরটা পাই যে 1 কুলাম চার্জ ইকুয়ালস টু 6.242 × 10⁻18 ইলেকট্রন। যদি তোমরা চাও যেটাকে আমি ইলাবোরেট করে বোঝাই তাহলে তোমরা ভিডিওর নিচে কমেন্ট করতে পারো, কিভাবে এটা আসছে সেটাও কিন্তু জানিয়ে দেবো। দেখো একদম সহজ কিন্তু কিছু প্রশ্ন, কিন্তু এই প্রশ্নগুলোই পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা সর্বাধিক। তাই দেখো, বুঝো এবং স্ট্যান্ডার্ড যে চ্যানেল তোমাদের জন্য এত সাহায্য করছে, তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।